আমরা প্রতিদিন ভগবানের নিকট খুব আন্তরিকতার সাথে প্রার্থনা করা উচিত। হে ভগবান, আমি কেন এত দুঃখ পাচ্ছি? কেন এত কষ্ট পাচ্ছি? কেন আমার ভক্তি হচ্ছে না? একবার একজন ভক্ত শিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজকে প্রশ্ন করেছিল, গুরু মহারাজ, কেন আমার ভক্তি হচ্ছে না? তখন গুরু মহারাজ বলেছিলেন যে কেন হচ্ছে না সেটার জন্য আমাদেরকে প্রতিদিন ক্রন্দন করা উচিত ভগবানের নিকট। কেন আমার হচ্ছে না সেটার জন্য আমাদের প্রতিদিন কান্না করা উচিত। ভগবান, কেন আমি পারছি না? সেটার পিছনে অন্য কিছু কারণ দর্শন করার দরকার নেই। আমার কেন হচ্ছে না সেটার জন্য ক্রন্দন করা উচিত। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণব পদে রতি হইল না আমার। আমি কিভাবে সেবা পাবো? শ্রী গুরু এবং বৈষ্ণবের প্রতি আমার কেন রতি হচ্ছে না? অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবতে লেশমাত্র রথি না জন্মিল। অশেষ মায়ার দ্বারা আমার এই মন মগ্ন হয়ে আছে, কিন্তু বৈষ্ণবের কৃপা পাওয়া, বৈষ্ণবের সেবা করা, বৈষ্ণব সঙ্গ লাভ করা, তাতে আমার লেশ মাত্র রুচি হচ্ছে না। বিষয়ে বলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। আমি বিষয়ের দ্বারা ভুলে অন্ধ হয়ে আছি, দিবানিশি আমি বিষয়ে চিন্তা নিয়ে ব্যস্ত। তাই আমার ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে রাধে, হে কৃষ্ণ, হে পতিত পাবন গৌরনিতাই, আমি অনেক পিশাচি, অনেক পাপী, বড় দুঃখী আমি। কৃপা করুন আমাকে, যেন আমি সমস্ত প্রকার এই বিষয় মায়া থেকে মুক্ত হয়ে আপনাদের শ্রী চরণ কমলে আশ্রয় গ্রহণ করতে পারি, সাধু গুরু বৈষ্ণবদের সেবা করতে পারি, আমার এই মানব জীবনকে সার্থক করে আপনাদের সেবায় নিজেকে যুক্ত করে আমি ভববন্ধন থেকে মুক্ত হতে পারি। রাধা কৃষ্ণ সেবময়ী জীবনে মরণে, তার স্থান তার লীলা দেখি রাত্রি দিনে। আমি যেন এরকম নিজেকে গঠিত করতে পারি, যেন রাধা কৃষ্ণ সেবায় আমি সর্বদা যুক্ত হয়ে কিবা দিন কিবা রাত সর্বক্ষণ যেন সেই রাধা কৃষ্ণ লীলাতে আমি আমার মন নিবিষ্ট করতে পারি। যে স্থানে লীলা করে যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোর। আমি যেন সদা গোপী ভক্তর পদকমল দাসানু দাস হয়ে আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি। আমাকে কৃপা করে আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন। এটাই আমাদের প্রতিদিনের প্রার্থনা হওয়া উচিত। হরে কৃষ্ণ।